গতকাল আমার আম্মার অপারেশন সাকসেসফুল হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়ায় আমার আম্মা কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আপনাদের সবাই অনেক অনেক দোয়া করছেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন হচ্ছে গিয়ে সকালে যে প্লেট বাসনগুলো ছিল এগুলো ধোয়াধুয়ি করতেছি, মাঝামাঝি করব, ঘষাঘষি করে তারপরে হচ্ছে রান্নাবান্না করতে হবে। তো আমি এগুলো ভালোভাবে ঘষাঘষি করতেছি। আর হচ্ছে আপনাদের ভাইয়া এখন পানি আনতে যাবে। আমরা ওয়াসা থেকে পানি নিয়ে আসি, পানি নিয়ে এসে তারপরে হচ্ছে পানি খাই। বাসায় পানি ফুটানো সম্ভব না, কারণ আমাদের এখানে পানি বেশি একটা ভালো না, খেলে মাঝে মাঝে কেমন যেন গন্ধ করে। আর বাড়িওয়ালাদের যে টাঙ্কি আছে, টাঙ্কিগুলো তো কি পরিষ্কার করে না করে বুঝি না, অনেক দিন পর পর পরিষ্কার করে, তা আবার 2-3 বছর পর পরে। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমার রান্নাবান্না করতে হবে। অলরেডি আমার অনেক রান্নাই আমি শেষ করে রেখেছি। এখন হচ্ছে গিয়ে কলমি শাকগুলো হচ্ছে রান্না করতেছি। এগুলো আমি যেহেতু গ্যাস নাই তাই আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো মামার কাছে খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে চলে গেলাম হচ্ছে বিকেলবেলা আমার আম্মাকে দেখার জন্য। তো এটা হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল, আমার আম্মাকে এখানেই ভর্তি করানো হয়েছে। এটা একটি প্রাইভেট হসপিটাল, আর এই হসপিটালটা খুবই ভালো, এখানে অনেক সুযোগ সুবিধা আছে। তো এখানে হচ্ছে গিয়ে আমার মেয়ে দেখেন বাইরে কিন্তু দাঁড়িয়ে আছিল, আমি কিন্তু আমার মেয়ের পিছনে দাঁড়িয়ে আছি। তো আমার মেয়ে দেখলো যে তার বাবা তারপর সবাই যেহেতু লাইন ধরতেছে যে লিফটে ওঠার জন্য, তো সে বুঝতে পেরেছে যে তাকেও লাইন ধরতে হবে। তাকে কিন্তু আমি বলি নেই যে দাঁড়াও, তো সে কিন্তু সামনেও দেখতেছে লাইন, পিছেও দেখতেছে লাইন, তো সে বুঝতে পারছে যে তাকেও লাইন ধরতে হবে। সেও লাইন ধরে ধরে যাচ্ছে তার বাবার সাথে সাথে, দেখতেই পাচ্ছেন। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ের জন্য সবাইকে কিন্তু সবাই দোয়া করবেন, আর সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুল করবেন না। অনেকে আছে যে যাদের নজর খারাপ, চোখের নজর, তারা হচ্ছে গিয়ে আমার মেয়েকে নজর দেয়। নজর দেওয়ার কারণে হচ্ছে গিয়ে মেয়েটা একটু অসুস্থই থাকে মাঝে মধ্যে। তো এই ক্ষেত্রে কি আর করার, তো যেহেতু ব্লগ ভিডিও করি একটু মাঝে মাঝে তো ভিডিও দিতেই হয়। তো যাই হোক, ক্লিপ আসছে যেহেতু একটু দেরি হচ্ছে, তাই আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আর হচ্ছে এগুলো একটু দেখতেছে নেড়ে চেড়ে। এই যে জুতাটা দেখতে পাচ্ছেন, সে জাইফা জুতাটা জাইফা অনেক পছন্দ করে। তো সে হচ্ছে গিয়ে মাঝে মাঝে এই জুতাটা নিয়ে ঘুমিয়েও যায়। তো এখন লিফটে উঠে দাঁড়িয়ে আছে, ওয়েট করতেছি। তো এখন হচ্ছে আমরা লিফটে করে আমার আম্মার কাছে যাব। সে তার বাবার কোলে উঠে বসে আছে। তো তাকে আমি যত ঝুটি করে দেই বা ক্লিপ দিয়ে আটকাই দেয় না কেন তার চুলগুলো জাইফার, তো সে দেখা যায় মাঝপথে তার চুলগুলো হচ্ছে গিয়া চুলে থেকে ক্লিপ খুলে ফেলবে, তারপরে হচ্ছে গিয়ে ঝুটি করে দিলে ঝুটি খুলে ফেলবে। আমার ছোটো বোন আমার আম্মার কাছে আছে, আম্মার সাথে আমার ছোটো বোনই ছিল রাতের বেলা, তারপরে দিনের বেলা সব সময়। আর আমি যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে, তো শুধুমাত্র রান্নাবান্না কোনো রকম করে দিয়েছি, তা আম্মার সাথে আর কি থাকতে পারিনি। যাই হোক, আমাকে বলতেছিলাম এখন তোমার কেমন লাগতেছে, তো দেখেন নাকটা ফুলে কিন্তু একেবারে টেপা টেপা হয়ে গেছে। এটা তো প্রথম অপারেশন করার পরের দিন আর কি, তারপর থেকে আর কি নাক ফোলাও কমে গেছে অনেকটাই। আর তা কানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কানে হচ্ছে গিয়ে ব্যান্ডেজ করে রাখছে, এই ব্যান্ডেজটা এখন খোলা যাবে না, এটা ডাক্তার যখন বলবে তখন। আর ডাক্তারে বলছে না, নাক দিয়ে একটু রক্ত মানে পানি রক্ত পড়তে পারে, তো যদি পড়ে তাহলে কিন্তু ভালো, ঘাবড়ানোর কোনো মানে ভয় পাবে না, এটাই বলছে আর কি ডাক্তারে।